হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 11.1 এর 11 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো করব। পাঁচটা অঙ্ক, পেজ নাম্বার হচ্ছে 139। এর আগের ভিডিওতে হচ্ছে কোষে দেখি 11.1 এর বাকি অঙ্ক এবং ভগ্নাংশের বর্গমূলগুলো করানো হয়েছে। তাহলে প্রথম অঙ্কটা ছিল হচ্ছে এখানটায় 11 নম্বর অঙ্ক, 11 নম্বরের অঙ্কটা দেখব। কি বলছে? √9/64 প্লাস 25/64 এর মান কত হিসেব করি। প্রথমে রুট দেওয়া আছে, তারপর আবার রুট আছে, রুটের মধ্যে 9/64 প্লাস রুট 25/64 এর মান কত হিসেব করি করব। তাহলে প্রথমে হচ্ছে এখানে রুট যেটা আছে সেই পুরোটা রুট থেকে গেল। আচ্ছা, 9কে কত লেখা যায়? 9কে লেখা যায় 3 গুণ 3। তাহলে 9 এর বর্গমূল করলে কত হয়? এটা পুরোটা বর্গমূল আছে 9 64। দেখো 9কে লেখা যায় 3 গুণ 3, আর 64কে লেখা যায় 8 গুণ 8, 8 8 64। তাহলে এখানে যদি রুট ওভার 9 64 আছে তাহলে কত হবে? এটাকে 3/8 লেখা যাবে। প্লাস 25কে কি করতে পারি? 25কে 5 গুণ 5, 25 হচ্ছে 5 গুণ 5, 5 5 25, তাহলে উপরে 5 বসলো। আর 64টা কত হয়? 64 হচ্ছে এখানে আগেটাই দেখেছি 8, 8 গুণ 8 64, তাহলে এখানটায় হচ্ছে 8 আসলো। সমান সমান এই রুট আসছে। এবার দেখো এখানটায় 3-এর 5 যোগ হচ্ছে 5-এর 8 আছে। এবার দুটোর ক্ষেত্রে এই লসাগু করতে হবে। 8-এর হরগুলো আছে, এটা হর 8, এটারও 8, তাহলে লসাগু কত হচ্ছে? হরের 8। 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 1 দিয়ে 3কে গুণ করলে 3, 8 দিয়ে 8কে ভাগ করলে 1, তাহলে 5। তাহলে কত আসলো এখানটায়? উপরে আসলো 5 3 8, নিচে 8, 8/8। 8/8 যদি কাটাকাটি করে দিই কত আসবে? √1। 1 যদি আসে এক্ষেত্রে 1 এর বর্গমূল করলে কি আসবে? +-1। কারণ দুটো যদি 1 হয় তাহলেও দুটো +1 হলেও তার বর্গমূল 1 হয়, আর দুটো মাইনাস বর্গমূল হলে মাইনাস মাইনাসও +1 হয়। সেক্ষেত্রে এখানটায় √1 যেটা আছে তার বর্গমূল করলে +-1 আসবে। এটাই আমাদের অ্যান্সার। এবার 12 নম্বর অঙ্কটা দেখব। বারো নম্বর অঙ্কটা আছে 1-এর 4 প্লাস 1-এর 9 √1-এর 9 মাইনাস √1-এর 16 মাইনাস √1-এর 25। তো √1-এর 4কে 1-এর 4কে লেখা যায় 2 গুণ 2 প্লাস 1-এর 9 হচ্ছে 3 গুণ 3 মাইনাস 1-এর 16 4 গুণ 4 মাইনাস 1-এর 25, 25 মানে 5 গুণ 5, 5 5 25। এইভাবে ভাঙিয়ে নিলাম। এবার রুট করে দেবো, রুটটা তুলে দেবো। রুটটা তুলে দিলে কত হয়? এখানে যেহেতু 2 গুণ 2 আছে তাহলে কত হবে? 1-এর 2 যোগ হচ্ছে 1-এর 3 মাইনাস 1-এর 4 মাইনাস 1-এর 5। তো এখানে দেখো দুটো যোগ আছে, দুটো বিয়োগ আছে। কি করবো? একবারে আমরা যদি যোগ বিয়োগটা করে ফেলি, একবারে যোগ বিয়োগ করে ফেলতে হলে কি করতে হবে? এগুলোর সবকটা লসাগু করতে হবে। 2 3 4 5, 2 3 4 5 লসাগু করবো। 2 3 4 5 কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 দিয়ে হলে 1, 2 2, 3টা 3ই বসে যাবে, 4কে আবার 2 আসবে, 5টা 5 থেকে যাবে। তাহলে লসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 2 গুণ 5। কত আছে? 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। লসাগু হচ্ছে 60। 60 2 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 30, 30 হলো। প্লাস 3 দিয়ে 60কে ভাগ করলে 3 20 60, 20। 4 দিয়ে 60কে ভাগ করলে 4 15, মাইনাস 5 দিয়ে 60কে ভাগ করলে 12। তো এখানে দেখো দুটো মাইনাস আছে, দুটো প্লাস আছে। এখানে 30-র আগে মাইনাস কিছু নেই মানে হচ্ছে প্লাস আছে। তাহলে 30 আর 20 এই দুটো হচ্ছে কি হবে? প্লাস হয়ে যাবে। 30 আর 20 হচ্ছে 50, মাইনাস এটার আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস আছে, দুটোই মাইনাস আছে। মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে, যোগ করতে হবে, কিন্তু সাইনটা মাইনাস বসবে। তাহলে 15 আর 12 যোগ করলে কত হয়? 27। 27 নিচে আসবে কত? 60। এবার 50 থেকে 27 যদি বিয়োগ করা হয় তাহলে কত আছে? 3
23, 23-এর 60, তাহলে অ্যান্সার হলো আমাদের 23/60। তাহলে 12 নম্বরটা অঙ্কটা হয়ে গেল আমাদের, অ্যান্সার হচ্ছে আমাদের 23/60। পরের অঙ্কটা দেখব, 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্ক বলেছে যে √1/16, √1/25, √1/36, √1/49 কে মানের অর্ধক্রমে সাজি। অর্ধক্রমে মানে বড় থেকে, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, আর অর্ধক্রমে মানে বড় থেকে ছোট, বড় থেকে ছোটকে সাজাতে হবে এইখানটায়। তো প্রথমটা আছে কি, প্রথম √1/16, দ্বিতীয়টা আছে হচ্ছে √1/25, 3 নম্বরে আছে হচ্ছে √1/36, আর 4 নম্বরে আছে হচ্ছে √1/49। তাহলে এগুলোকে আগে রুটটা তুলে দেব। রুট তুলে দিলে কি হয়, এটাকে লেখা যায় 1/4 গুণ 4, 1/25 আছে, 25কে 5 গুণ 5, 36কে লেখা যায় 6 গুণ 6, আর 49কে লেখা যায় 7 গুণ 7। তাহলে এবার কি হবে, এবার আমরা রুটগুলো তুলে দিল। প্রথমটা হচ্ছে 1/4, দ্বিতীয়টা হবে 1/5, তৃতীয়টা হবে 1/6, এটা হচ্ছে 1/7। তো 1/4, 1/5, 1/6, 1/7 এর মধ্যে বড় থেকে ছোট কিভাবে সাজাবো? বড় থেকে ছোট করতে গেলে, সাজাতে গেলে আমাদেরকে আগে বার করে নিতে হবে। এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা হরটা সমান করতে হবে। একটা 4, একটা 5, একটা 6, একটা 7। তাহলে হর সমান করতে গেলে কি করতে হবে, আগে আমাদের লসাগু করে নিতে হবে। 4, 5, 6, 7 কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 দিয়ে করলে 2, 2 দিয়ে 5, 2 দিয়ে 3, 2 দিয়ে 7। তাহলে লসাগু কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 7, এই হচ্ছে লসাগু। কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 5 20, 20 আর 3, 3 20 60, 60 আর 7 6 7 42, 420, 420 হচ্ছে লসাগু। হলো লসাগু। এই ক্ষেত্রে দেখো এমনভাবে করতে হবে, তার প্রত্যেকটা ক্ষেত্রে লসাগুটা যা বেরিয়েছে সেটা সমান করে দিতে হবে নিচটাকে। তাহলে এটাকে গুণ করবো কত? 1/4কে 420 কি আসছে? 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 7 ইকুয়াল টু হয় 420। এটা এখানে লিখে রাখলাম, দেখবে এখন কাজে লাগবে এটা। তাহলে 1/4, পরেরটা আছে হচ্ছে 1/5, 1/6, 1/7। তাহলে এখানে 4 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, তাহলে 4 বাদ দিয়ে বাকি যা আছে সেই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 4 বাদ দিলে কত থাকে? 3 5 15, আর 6 7 15 105, 105 দিয়ে এটাকে গুণ হবে। তাহলে উপরে আসবে 105, নিচে আসবে 105, আর 4 গুণ করলে 420। দ্বিতীয়টা আছে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? 5 বাদ দিয়ে বাকিটা, 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84, 84 দিয়ে উপর নিচেকে গুণ করা হবে। তাহলে উপরে আসবে 84, নিচে আসবে 84 গুণ 5 মানে হচ্ছে 420। পরেরটা আছে 1/6, 6 মানে কত? 3 আর 2 6 আসে, তাহলে বাকি থাকবে কত? 5 দুগুণে 10, আর সাথে 70, 70 দিয়ে গুণ হবে। 70 দিয়ে গুণ করলে উপরে 70, নিচে হচ্ছে 70 গুণ 6, 420। পরেরটা আছে 7, 7 বাদ দিলে বাকি থাকবে কত? 3 5 15, 15 দুগুণে 30 দুগুণে 60, 60, 60 দিয়ে গুণ করবো উপর নিচে, তাহলে উপরে 60, নিচে হচ্ছে 420। তাহলে এই দেখো প্রত্যেকটা ক্ষেত্রে হরের মান হচ্ছে 420, প্রত্যেকটা ক্ষেত্রে হরের মান 420। এবার আমাদের বলছে অর্ধক্রমে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। তাহলে বড় কোনটা সব থেকে? দেখো সব থেকে বড়ই 105 আছে, আর নিচটা তো সব সমান আছে, উপরের গুলো যেটা বড় আছে সেটা আগে আসবে, তারপরে গুলো ছোট আসবে। তাহলে প্রথমটা হচ্ছে 105 আছে, এভাবে দেখো বড় থেকে ছোট হিসেবেই সাজানো আছে। প্রথমটা 105, এটা হচ্ছে 84, তারপরে 70, তারপরে 60। তাহলে আমরা যদি এটাকে মানের অর্ধক্রমে সাজানো হয়,
যদি মানের অর্থক্রমে সাজানো হয় তাহলে প্রথমে আসবে কোনটা? প্রথমে আসবে √1/16, তারপরটা আসবে 84 মানে হচ্ছে √1/25, তারপর আসবে √1/36, আর পরেরটা হচ্ছে √1/49। এটাকে যদি ছোট থেকে বড় সাজাতে বলতো তাহলে কি আসতো? সব থেকে ছোট যেটা হচ্ছে উপরে আছে কত 60, প্রথমে এটা আসতো মানে 1/49, √1 49, তারপর আসতো 70/420, তারপর 84/420, তারপর হচ্ছে 105/420। মানে ছোট থেকে বড় হিসাবে যদি সাজাতে বলতো এবার, হ্যাঁ, তাহলে এখান থেকে আসতো, উল্টো দিক থেকে আসতো। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। পরের অঙ্কটা দেখবো আমরা। পরের অঙ্কটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। চোদ্দ নম্বর অঙ্কটা দেখবো। 14 নম্বর অঙ্কটা বলছে √16 প্লাস √36, √16 প্লাস √36 এর চেয়ে এত কত বেশি? তাহলে এটা মানটা বের করে নেব। √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81 কত বেশি হিসাব করি। যেহেতু দ্বিতীয় যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে বেশি বলে, তাহলে আমরা ওইটাকে আগে লিখবো, ওইটা কত বেশি তাহলে বেরিয়ে যাবে। বলছে যে প্রথমটা √16 থেকে √16 প্লাস √36 চেয়ে √25 প্লাস √81 কত বেশি হিসাব করি। তাহলে √25 প্লাস √81 এটা বড় বলছে, তাহলে এটাকে আগে লিখলাম। তার থেকে কত বেশি? √16 প্লাস √36, এইটা। তাহলে √25 কে লেখা যায় কত? √5 গুণ 5, আর 81 কে লেখা যায় 9 গুণ 9, ব্র্যাকেটে রেখে দিলাম, মাইনাস √16 কে কি লিখবো? √16 কে 4 গুণ 4, 4 গুণ 4 16, প্লাস 36 কে লেখা যায় 6 গুণ 6। এটা দেখো রুটের মধ্যে আছে তো রুটটাকে তুলে দেবো। 5 গুণ 5 আছে, তাহলে কত হবে এখানটায়? 5 বসবে, প্লাস 9 গুণ 9 মানে 9, আর এখানে 5 আর 9, মাইনাস এটা কত আছে? 4 যোগ 6, 6 4 10, এখানটা কত আসে? 9 আর 5 যোগ করলো, 9 আর 5 যোগ করলে হচ্ছে 14, আর মাইনাস হচ্ছে কত? 6 4 10, তাহলে কত? 4। অর্থাৎ √16 √36 চেয়ে √16 √36 চেয়ে এটার থেকে √25 প্লাস √81 এইটা 4 বেশি। এটা হচ্ছে অ্যান্সার। √25 প্লাস √81 হচ্ছে এটার থেকে √16 আর প্লাস 36 থেকে 4 বেশি। 14 নম্বর অঙ্ক হয়ে গেল। 15 নম্বর অঙ্কটা দেখব। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং কোনো রকম অসুবিধা হলে বুঝতে না পারলেও কমেন্টে জানাতে পারো। 15 নম্বর অঙ্কগুলো ভগ্নাংশগুলোর বর্গমূল করি। 15 নম্বর অঙ্ক ভগ্নাংশগুলোর বর্গমূল করি। প্রথম যেটা দেওয়া আছে 15-এর 1-এর দাগের অঙ্কটা, সেটা আছে 3 পূর্ণ 22-এর 49, 3 পূর্ণ 22 এর 49 এর বর্গমূল করতে হবে। তাহলে কি করব? প্রথমে আগে এটাকে গুণ করে দেব। 49-কে 3 দিয়ে গুণ করব, কত হয়? 3 নং 27 সাথে 2, 3 4 12, 13 14, 147। 147 এর সঙ্গে কি হবে? এর সঙ্গে উপরের 22 যেটা আছে সেটা যোগ হয়ে যাবে। 7 2 9, 4 2 6 1, 100, 1 6 9, নিচে হচ্ছে 49। এই এবার 169 বর্গমূল করতে হবে। 169 বর্গমূল কিভাবে করব? 169। এখানে দেখো ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিতে হয় বর্গমূলের ক্ষেত্রে। ডান দিক থেকে দুটো সংখ্যা মানে 69 নিলাম, তারপরে হচ্ছে
এখানে আছে 1, কবার যাবে? একবার যাবে, এককে 1 বসলো, বিয়োগ করলে এখানটায় 0 আসে, তাহলে কি লিখবো? 69টা নামিয়ে আনলাম। এবার এখানটা 1 আছে, 1-এর ডবল কত হয়? 2। এবার এখানে এমন সংখ্যা বসাবো যাতে গুণ করে হচ্ছে 69 আসে। কত আসে? 9 আসে, 3 বসালে 3 3 9, তাহলে এখানটা আসবে 3, 3 3 9, 3 2 6, 69। তাহলে 169-এর বর্গমূল করলে হয় হচ্ছে 13। আর নিচে 49 আছে, 49 আমরা জানি 49 কত? 7 গুণ 7 49, 7 7 49, তাহলে এখানটা নিচে আসবে কত? 7। তাহলে 3 পূর্ণ 22-এর 49 এর বর্গমূল করলে বর্গমূল হচ্ছে 13/7। 2 নম্বর অঙ্কটা দেখব। দু নম্বর অঙ্কটা বলছে 7 পূর্ণ 57, নিচে আছে হচ্ছে 256। তো 7 পূর্ণ 57-র 256 এর বর্গমূল করতে হবে। তাহলে কি করবো? আগে 256-কে গুণ করে দেবো। 2 5 6, একে 7 দিয়ে গুণ করা হবে। 7 দিয়ে গুণ করলে 6 7 42, 2 হাতে 4, 5 7 35, আর 4 39, 9 হাতে 3, 7 2 14, আর 3 17, 1792 হলো। এর সঙ্গে যোগ হবে কত? 57 যোগ হবে। 7 2 9, 9 5 14, 4 হাতে 1, 17 কে 18, 1849। তো এটাকে যদি উপরে কত আসবে? 1849, আর নিচে কত হচ্ছে? 256। একে বর্গমূল করতে হবে। তাহলে 1849, আগে আর কি করবো? 1849-এর বর্গমূল বের করবো। 1849, এই দুটো ঘর দুটো দুটো করে সংখ্যা নিয়ে নেব। তো 18 আছে, 18-কে কতবার যায়? দেখো, যদি 3 নিই, 3 3 9, 4 নিলে 4 4 16, 5 নিলে 5 5 25। তো 25টা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে 18 থেকে, তাহলে কি করব? আমরা 4 বার নেব। 4 বার দিয়ে ভাগ করলে 4 4 16, কত আসবে? 2 আসলো। 18 আর 16 বিয়োগ করলে হচ্ছে 2 আসলো। এবার কি হবে? 2 এর পর হচ্ছে 4 9 বসলো। এবার এখানটার উপরে কত আছে? 4 আছে, 4-এর ডবল কত হবে? 8 হবে। 8। এবার এখানটা কত সংখ্যা নেব? এমন সংখ্যা নেব যেটা দিয়ে সেই সংখ্যাটাকেই গুণ করলে 249 আছে। তো 9 আসে কোন ক্ষেত্রে? দুটো ক্ষেত্রে 9 আসে। একটা হচ্ছে 3 বসালে 3 3 9, আর হচ্ছে 7 বসালে 7 7 49-এর 9 আসে। তো এখানটায় দেখো, প্রথমে 3 দিয়ে দেখব। 3 বসালে এখানে কত আসে? 83 আসে। 83 গুণ 3, 3 3 9, 3 8 24, তো 249 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানটায় 3 নেব। এটা 3 হলো, এটাও 3, 3 3 9, 3 8 24। তাহলে অঙ্কটা মিলে গেল। 1849-এর যদি রুট করা হয় কত হয়? 43। তাহলে উপরে কি আসবে? এখানটায় আসবে 43। আচ্ছা, এবার নিচে আছে হচ্ছে 256। 256-এর বর্গমূল করব। 2 5 6 এর বর্গমূল করব। 2-কে কতবার যাবে? একবার যাবে, এককে 1, তাহলে 1 নামলো। 1 5 6। এবার 1-এর ডবল কত? 2। এবার এখানটা কত বসবে? হয় 4 বসবে, 4 4 16 হয়, অথবা 6 বসবে, 6 6 36 হয়। 4 বসালে কত? 4 4 16, 6 হাতে 1, 4 2 9, 4 বসালে ওটা 96 হয়। সেটা হচ্ছে না, তাহলে কি বসবো? আমরা 6 বসিয়ে দেখবো। 6 বসলে কত? 6 6 36, 6 হাতে 3, 6 2 12, আর 3 12, 12 আর 3 15, অর্থাৎ 156 মিলে গেল এটা। তাহলে কত হলো আমাদের অ্যান্সার? 16। তাহলে 1849/256-এর বর্গমূল করলে হচ্ছে 43/16। এটাকে যদি আমরা ভাগ করে দিই, মনে করো এটাকে আমরা ভাগ করে দিলাম। ভাগ করে দিলে কত হয়? 16 দিয়ে 43-কে ভাগ করে দিল। 16 দুগুণি 32, 32-এ 2-এর পরে 1, 3-এর পরে 1, তাহলে 2 পূর্ণ 11-র 16। 2 পূর্ণ 11-র 16 হচ্ছে আমাদের অ্যান্সার। 2 পূর্ণ 11-র 16। পরের অঙ্কটা দেখব। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর অঙ্ক।
3 নম্বর অঙ্কটা বলছে 1089, 1089 এটাকে ডিভাইডেড বাই হচ্ছে 2025, 2025, 1089 ডিভাইডেড বাই 2025 এর বর্গমূল করতে হবে। তো ফার্স্ট 1089টা দেখবো। মনে করো 1089, দুটো দুটো করে সংখ্যা নেব। 10 আছে, 10 আসলে কবার যাবে? দুবার নিলে 2 দুগুণে 4, তিনবার নিলে 3 3 9, চারবার নিলে 4 4 16, 16 বেশি হয়ে যাবে, তাহলে কত হবে? 3বার নেব, 3 3 9, তাহলে কত আসবে? 1 নম্বর। এবার কি হবে? এখানটা যে 89 আছে, দুটো সংখ্যা বসে গেল একের পরে 189, এখানটা কত আসবে? 3 আছে এখানটায়, তার ডবল, 3-এর ডবল কত? 6। তো এখানে কত সংখ্যা বসাবো? এবার এমন সংখ্যা বসাবো যেটা দিয়ে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এই 189 আসে। দেখো 9 আসে কত? 3 দিলে 3 3 9 হয়, আর 7 দিলে 7 7 49 হয়। তো আমাদের এখানে 3 দিয়ে দেখবো, 3 দিয়ে করলে কত হয়? এখানেও তাহলে 3 আসবে, 3 3 9, 3 6 18, তাহলে মিলে গেল। তাহলে 1089 এর বর্গমূল হলো 33, তাহলে এখানটা উপরে হবে 33। এবার নিচে আসবে কত? 2025, নিচে আসবে 2025 এর বর্গমূল করতে হবে। দুটো দুটো করে সংখ্যা নিই, তাহলে এখানে কত আছে? 20 আছে। 20 তিনবার যদি নেই, 3 3 9 হয়, চারবার নিলে 4 4 16, তো এখন চারবার নেব, 4 4 16 বসলো, 16 দিয়ে বিয়োগ করে দিলে কত হয়? 4 আসে। এবার 4-এর পর এখানে কত আসবে? 25, 25টা নেমে গেল। দেখো 4 আছে, 4-এর ডবল কত? 8। তো এইখানটা যখন 25 থাকবে, 5 থাকবে, 25, তখন কি হবে? এখানটায় সবসময় 5 আসবে, 5 5 25 আছে। তাহলে 5 দিয়ে গুণ করে দাও, 5 5 25-এর 5, হাতে 2, 5 আর 40, আর 2 42, মিলে গেল। তাহলে কত হলো? এটা 45। তাহলে আমাদের অ্যান্সার হলো 33/45, 1089 আর হচ্ছে 1089 আর 2025 এর বর্গমূল করলে আসছে 33/45। এবার এটাকে তোমরা কাটাকাটি করে দিতে পারো। কাটাকাটি করবো কত দিয়ে? দেখো 33কে 3 দিয়ে কাটা যায়, 3 11 33, আর এটাকে 3 15 45, তাহলে কত হলো? 11/15, 11/15 হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা দেখবো, 4 নম্বর অঙ্ক। এটাই কোষে দেখি 11.1, কোষে দেখি 11.1 এর একদম লাস্ট অঙ্ক, 15 দাগের 4-এর অঙ্ক। কি আছে অঙ্কটা? 3 পূর্ণ 814 1225 এর বর্গমূল করতে হবে। তাহলে কি করবো? আগে ভাঙিয়ে নেব বর্গমূলটাকে। তাহলে 1225কে 3 দিয়ে গুণ হবে, 3 25 75, 3 12 36 হয়ে গেল। 3 দিয়ে গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পর এবার কি হবে? 814 এর সঙ্গে যোগ করতে হবে। যোগ করলাম 814, 4 5 9, 7 1 8, 8 8 6 14, 4 হাতে 1, 3 1 4, কত আসছে? 4 4 8 9, 4 4 8 9, আর নিচে কত? 1 2 2 5। এই তাহলে প্রথম যে নাম্বারটা আছে, মানে আমাদের লব যেটা আছে, লব আছে হচ্ছে 4489, 4489 এর বর্গমূল করতে হবে। তো দুটো দুটো করে সংখ্যা আগে মার্ক করে নিলাম। এবার কত আছে? এখানটায় 44 আছে, কতবার যাবে? প্রথমে দেখে নেব, যে সংখ্যা নেব তার বর্গ করে দেখতে হবে। 3বার নিলে 3 3 9, 4বার নিলে 4 4 16, 5বার নিলে 5 5 25, 6বার যদি নেওয়া হয় 6 6 36, তাও বেশি আছে এখানটায়। তো 7বার নিলে 7 7 49, 49 বেশি হয়ে যাবে, সেই কারণে আমরা 6বার নেব, 6 6 36। এখানে 36 নিলে কত আসবে? 6-এর পর 8, 8 6 14, হাতে 1, 3 4, মিলে গেল। তাহলে 36-এর পর বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়ে 8 পেলাম। এবার কত আসছে? 8 8 9, 8 9 বসিয়ে দিলাম। এবার 6-এর ডবল কত? 6-এর ডবল এখানে আসবে 12। এবার এমন সংখ্যা নিতে হবে যাতে 889 হয়। 3 দিলে 9 আসে, আর হচ্ছে 7 দিলে। 3 দিলে কি হবে? এখানে যদি 3 বসে, 3 3 9, 3 12 36 হবে না,
আচ্ছা 7 দিলে দেখবো এবার, তাহলে 7 দিলে কি হয়, 7 7 49, 9 হাতে 4, 7 12 84, আর 4 88, তো মিলে গেল। তাহলে এখানটা বর্গমূল হলো 4489 এর হচ্ছে 67, তাহলে উপরে বসলো 67। এবার কি আছে 1225, 1225 এর বর্গমূল করব। 1225 কবার যাবে, 12কে 3 বার যাবে, 3 দিলে 3 তিরিকা 9, কত নামলো 3 নামলো। এবার এখানে 25 বসে গেল। এবার দেখো 3 আছে, তাহলে 3 এর ডবল কত 6, 25 যখন আছে তখন শেষে কি আসবে 5ই আসবে। তাহলে 5 বার দিলে এখানে কত আসে, 5 5 25 5, হাতে 2, 5 6 30 আর 2 32, তাহলে কত আসলো 35। তাহলে অ্যান্সার হলো 67/35। এবার এটাকে তোমরা ভাগ করে দিতে পারো। এটাকে ভাগ করে দেবো, কতবার যাবে 35, 35 দুগুণে দুবার করলে 70 হয়ে যায়, তো একবার যাবে 35, 5-এর পরে 2, 3-এর পরে 3, তাহলে 1 পূর্ণ 32-এর 35, এই হচ্ছে অ্যান্সার, 1 পূর্ণ 32-এর 35। তাহলে আমাদের বসে দেখি 11.1 এর অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে গেল। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তী সমস্ত রকম ভিডিওগুলো পেয়ে যাও। আর তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।